নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আচ্ছা, ব্লাড সুগার লেভেল কি মেডিসিন ছাড়া একদম কমানো যায়? যদি কারোর টাইপ 2 ডায়াবেটিস হয়েছে, তাহলে সেক্ষেত্রে একদম মেডিসিন ছাড়া কি একজন পেশেন্ট বেশি দিন তার ব্লাড সুগার লেভেলটাকে সুন্দর কন্ট্রোল করতে পারবেন? তো আজকে এই বিষয়ে আলোচনা করব। একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট সে বুঝবে কি করে যে তার ডায়াবেটিস হয়েছে? তো ফার্স্টেই, হ্যাঁ, ফাস্টিং ব্লাড সুগার বা পিপি দেখবে, সে খাবারে খাওয়ার 2 ঘন্টা পরে যে সুগার লেভেলটা টেস্ট করা হয় সেটা সে দেখবে। কিন্তু আমি বলে থাকি সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে HbA1c। এই HbA1c কিন্তু সুন্দরভাবে নির্ধারণ করতে পারে এখন যে 3 মাসে আপনার সুগার লেভেলটা একটা অ্যাভারেজ পার্সেন্টেজ সেটা নির্ধারণ করে। তাতে আপনারা বুঝতে পারেন যে কতটা লেভেল অফ ডায়াবেটিসে আপনারা বিলং করছেন। তাহলে যদি সেক্ষেত্রে 6.4-এর বেশি চলে যায়, সেক্ষেত্রে ধরা হয়ে থাকে যে আপনার টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে। মানে যদি 6.5 এলো HbA1c 6.5%, তাহলে সেক্ষেত্রে আপনি টাইপ 2 ডায়াবেটিসের লেভেলের আন্ডারে পড়ছেন। তো এক্ষেত্রে একজন সেদিনকেই খুবই অল্প বয়সী একজন 23 বছরের কলেজ গোয়ার, তিনি আমার কাছে ডায়েট নিলেন। তার ডাক্তার তাকে বলেছে যে আপনি ডায়েটিশিয়ানের পরামর্শ নিন, কারণ এখনই আমি মেডিসিন দেব না। সে ডাক্তার দেখিয়েছে, ঠিকঠাক প্রসিডিওরেই সে এগিয়েছে। তো তার এসছে HbA1c 6.5। একদম মানে 6.4 হলেই প্রি ডায়াবেটিস, 6.5 হলেই আপনার আপনি টাইপ 2 ডায়াবেটিসের লেভেলে চলে এসেছেন। কিন্তু ডাক্তার তাকে একটা টাইম দিয়েছে যে সে যদি রিভার্স করতে পারে। তো সেক্ষেত্রে তাকে একটা আমি ডায়েট দিলাম, অবশ্যই সেটা ডায়াবেটিক ডায়েট, কিন্তু সেটার মধ্যে মেডিসিন নেই। তো আশা করা যায় যে সুন্দরভাবে সেটা কাজ করবে, কারণ এই ডায়েট ফলো করে প্রচুর মানুষ কিন্তু এই ডায়াবেটিস লেভেলটাকে কমাতে পারছে। আমি আগেও একজন সে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ডায়েট পালন করে তার ওয়েটও হাই ছিল, সুন্দরভাবে সেটাকে কিন্তু সে রিভার্স করতে পেরেছে। তিনি কিন্তু মেডিসিনও খেতেন, 7.8 লেভেলে চলে গেছিল HbA1c, সেখান থেকে আজকে সে কিন্তু 5.5 লেভেলে নিয়ে চলে এসেছে। মানে ডায়াবেটিসটাকে সুন্দরভাবে রিভার্স করে দিয়েছে। তো এরকম মানে প্রচুর উদাহরণ আমার কাছে আছে। তো সেই জন্য আজকে একটা ছোট্ট করে বলে দেবো যে কি কি খাবারে আপনারা রাখবেন আর কি কি রাখবেন না। তো ফার্স্টেই হচ্ছে অবশ্যই চিনি জাতীয় খাবার দাবার আপনাকে বর্জন করতে হবে। যেরকম চিনি বর্জন করছেন মানে আবার গুড় খাচ্ছেন, মধু খাচ্ছেন, আবার বাতাসা খাচ্ছেন। অনেকেই আমাকে বলে যে রান্নায় আমি বাতাসা দিই, আমি তো চিনি দিই না। কিন্তু তাহলে তাও তো আপনার সুগার লেভেল কন্ট্রোল হচ্ছে না। তো সেক্ষেত্রে তার মানে বাতাসাও খাওয়া যাবে না, নকুল দানাও খাওয়া যাবে না। আমাকে তো অনেকে বলেন যে আমি তো ঠাকুরকে প্রসাদ দিই নকুল দানা, তাহলে সেটা তো আমাকে একটু খেতেই হয়। তো আমি বলি ঠাকুরকে আরো ভালো জিনিস দিন, অ্যালমন্ডস দিন, ওয়ালনাটস দিন, সেগুলো খেয়ে ঠাকুরও খুশি, আপনারও হেলথ ভালো থাকবে। তো সেই জন্য এই উপায়গুলো আপনারা নিন। এছাড়া ফলমূলের দিক দিয়েও আপনাদের কিছু কিছু নিয়ন্ত্রণ চলে আসছে। এবার হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স যেসব ফলে খুব হাই, যেরকম কলা, আম, কাঁঠাল, চিকু মানে সবেদা, আঙুর, এগুলো যতটা কম খেতে পারবেন ততটাই ভালো। তবে ফল খেতেই হবে, কারণ ফলে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আর ফলে একটু হলেও চিনি আছে। কিন্তু যেসব ফল খুব একটা তাড়াতাড়ি আপনার গ্লুকোজ স্পাইকটা ব্লাডে করে না, যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, যেরকম শসা, পেয়ারা, তারপরে পেঁপে, মুসাম্বি, এইসব ফলগুলো আপনারা তালিকায় রাখতে পারেন। আপেলটাও সেটা লেভেল অনুযায়ী আমরা নির্ধারণ করে দিই, আপেলটাও মাঝে মাঝে রাখা যেতে পারে। আর সবুজ শাকসবজি তো একদম লাইফ সেভার, ওটাকে তো অবশ্যই আপনার ডায়েটে রাখতেই হবে। কারণ এগুলো বিভিন্ন প্রকারে আপনারা স্যালাড ফর্মে খেতে পারেন, আপনারা খেতে পারেন অবশ্যই রান্না করে। সবুজ শাকসবজি দিয়ে প্রচুর রান্না হয়, মাছের ঝোল খেতে পারেন, আপনি চিকেনের স্টু করে খেতে পারেন। তো প্রোটিনও রাখতে হবে, সবুজ শাকসবজিও রাখতে হবে, আর ডালকেও প্রচুর ইম্পর্টেন্স দিন, কারণ এগুলোর মধ্যে এই সবগুলোই যেগুলো বললাম সেগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। আর অবশ্যই ফাইবার খুব ইম্পর্টেন্ট একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য, কারণ এটা খুব তাড়াতাড়ি ডাইজেশন হয় না, আর এটা তাড়াতাড়ি ব্লাড সুগার লেভেলটাকে ব্লাডে বাড়িয়ে দেয় না। তো সেই কারণে ফাইবার যুক্ত খাবার খুবই ইম্পর্টেন্ট। খুব সিম্পল কার্বোহাইড্রেট রাখলে কিন্তু চলবে না ডায়েটে।
যেরকম সাদা ভাত, ময়দা, এগুলো থেকে যতটা দূরে থাকবেন ততই ভালো। মুড়ি, তবে আপনি কি তাই বলে কিছুই খাবেন না? তাহলে রাখুন হচ্ছে ওটস, ডালিয়া, বার্লি, এরপরে মিলেটস এর মধ্যে রাখতে পারেন রাগি, জোয়ার। এগুলোরও আজকাল কিন্তু রাগির ডালিয়া এগুলো পাওয়া যায়। আমরা বাঙালিরা হঠাৎ করে রাগি রুটি বানানোটা সম্ভব নয়, কারণ এটা একটু কঠিন পদ্ধতি, হয়তো সেটা ভেঙে যায় বানাতে গেলে। তো সেই জন্য আমি যেটা বলি, রাগি আটার সাথে যদি একটু আটা মিক্স করে নেন, মাল্টিগ্রেন আটা, সেটার একটা বাইন্ডিংটা সুন্দর হয়, আর রুটিটা খেতেও ভালো লাগে। হ্যাঁ, আপনারা যেরকম নর্মাল হুইট রুটি খাচ্ছেন, মানে আটার রুটি খাচ্ছেন, সেটার মতন হয়তো টেস্ট হবে না, কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকে ভাবতে গেলে এটার কিন্তু অনেক উপকারিতা আছে। তো এগুলো রাখুন। আর যেগুলো একদম খাবেন না, সেগুলো হচ্ছে অবশ্যই বাইরের খাবার দাবার, যেগুলো খুব ট্রান্স ফ্যাট যুক্ত খাবার, আর অবশ্যই মানে খুব ডিপ ফ্রাইড, সেগুলো খাবেন না। আর কোল্ড ড্রিঙ্কস, চিপস, চানাচুর, পেস্ট্রিজ, এগুলো বাদ দিন, যেগুলো প্রিজারভেটিভ যুক্ত, অনেক ফ্লেভার, অনেক কালার আছে, যেগুলো শরীরের জন্য ক্ষতিকারক। খুব বেশি মিষ্টি যুক্ত খাবার, এগুলো একদমই বাদ দিয়ে দিলেই ভালো। তবে হ্যাঁ, যদি সুন্দর সুগার লেভেল কন্ট্রোল করে দেন, মাঝে মাঝে আপনারা খেতেই পারবেন। তো সেই জন্য সেটার জন্য না, কিন্তু আপনাকে আগে একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করতে হবে। আর যেটা হচ্ছে তার মধ্যে অবশ্যই এক্সারসাইজ বা ওয়াকটাকে আপনারা প্রাধান্য দিন। তো এইভাবে যদি চলেন, আশা করা যায় মেডিসিন ছাড়াও আপনারা রিভার্স করতে পারবেন। তবে মনে রাখবেন, 2-3 মাস অন্তর অন্তর কিন্তু এই ব্লাড সুগার লেভেলটা চেক করে যেতে হবে। তা নইলে আপনি তো বুঝতে পারছেন, আপনি বলছেন সুন্দর ডায়েট করছি, কিন্তু আপনার বডি কিভাবে ফাংশন করছে, মানে ইনসুলিন হয়তো শেষ হয়ে গেছে নাকি অনেকটা কমে গেছে, সেটা তো আপনি জানেন না, বাইরে থেকে তো আপনি বুঝতে পারবেন না। তো সেই জন্য 3 মাস অন্তর অন্তর HbA1c আর কিছুদিন বাদে বাদেই ফাস্টিং ব্লাড সুগার, এইগুলো চেক করতে থাকবেন। যদি তাও দেখেন কমছেন না, তখন অবশ্যই ডক্টরের পরামর্শ আপনাকে নিতেই হবে। আশা করা যায় আজকে যেসব তথ্যগুলো দিলাম, সেগুলোতে আপনারা অনেকটাই উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।